কি নাম ধরে ডাকি বলতো মানা? বর্তমানে ওর যেটা নাম সেটা ধরে ডাক, নাহলে বাড়ায় প্যাঁচ দিয়ে শেওড়া গাছে টাঙিয়ে দেবে। হ্যাঁ, তখন পানু শেওড়া গাছে বসে আমার ঝুমা বৌদির উপর নজর রাখবে। চুপ কর গুদমারানি। খানকির ছেলের এখনো ঠিক মতো দাঁড়ায় না, সে মানে আবার বৌদির স্বপ্ন দেখছে। আরে লেওড়া, স্বপ্ন দেখা দেখি পরে হবে, আগে গুদমারানিকে ডাক। আচ্ছা ঠিক আছে। কেলে কেলে। খানকি ছেলের নামটা কিন্তু জব্বর হয়েছে, কেলে। ওর নাম নিয়ে ওরকম ভাবে দাঁত কালাস না। যখন ওই চুদির ভাই দাঁতে লাথি মেরে সেই দাঁত যখন গাড়ির ভিতর দিয়ে বের করবে, তখন সব দাঁত কালানো চুদে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ডাক ওকে। কেন মারা, তুই ডাকতে পারছিস না কেন? তোর ডাকতে কি গাঁড় ফাটছে? কথাটা কিন্তু একদম তুই সত্যি বলেছিস, তবে আমাদের থেকে তোর গাঁড় শক্ত আর খুবই মজবুত, তাই তোর টেরা বেগা তোবড়ানো হয়তো বা ছোট হয়ে যেতে পারে, কিন্তু আমাদেরটা বিশ্বাস কর একবারও ভেঙে যাবে। একদম শুয়োরের বাচ্চার মতো কথাটা বললি। কিন্তু পানু, মা শুয়োর তো কথা বলতে পারে না, তাহলে তার বাচ্চা কিভাবে কথা বলবে? কি বললি খানকি ছেলে? ছেড়ে ছেড়ে নন্টে, আর কোনদিন বলবো না। ভুলে গেছি আর কোনদিন বলবো না রে। আচ্ছা নন্টে ছেড়ে দে। কি হলো বাড়া, সাত সকালে আমার ঘরের সামনে এত হুলতুল কিসের? কি তোরা থাম, খানকি ছেলেগুলো থাম। ওরে থাম না রে চুদির ভাইগুলো, না হলে কিন্তু কেলে কেটে চোদন দেওয়াবো। বাহ, কেলের নাম শুনতেই গুদমারানিগুলো মারামারি থামিয়ে দিল। থামবেই তো, কেলের চোদন যে একবার খেয়েছে তারপর তার আর কোনো ইচ্ছা থাকে না যে দ্বিতীয়বার কেলের চোদন খাবে। সে আবার কোন খানকির ছেলে? কোনোদিনও তো ওই গুদমারানি নাম শুনিনি। তোদের মতো সরে বাচ্চা যখন ওই চোদনার নাম করছিস, তাহলে সে নিশ্চয় একটা আস্ত খানকির ছেলে। একবার দেখতে ইচ্ছা করছে গান্ডুটাকে। আরে মানা, ওটা তো তোমারই ছেলে। তোরা চেনাবি আমার ছেলেকে? আমার ছেলে একটা আস্ত খানকির ছেলে। আরে কাকু, নন্টে বলতে চাইছে যে কেলে আর ফুটো একই মানুষ। সেটা কি করে হতে পারে? আমাকে কি বালছেরা গুদমারানি পেয়েছিস? না বললেও তুমি একটা 10 নম্বর গুদমারানি। কি বললি চুদির ভাই? বেশ করেছি বলেছি, এখন মুখে বাড়া দিয়ে চুপটি করে বসো আর শোনো কি বলছি। কি এমন বালের কথা শোনাবি যে আমি চুপ করে বসবো? তোমার ওই বাঞ্চোর ছেলের কথাই শোনাবে। নে পানু বল। হ্যাঁ শোনো মন দিয়ে, মাঝখানে কথা বললে কিন্তু গাঁড়ে আঙুল দিয়ে চাগিয়ে দেবো, এই বলে দিলাম। ওই বৈজ্ঞানিক প্রতিযোগিতা দেখতে হবে, আর তাছাড়া আমরা সবাই যাবো, মজাটাও কম হবে না, তাই জন্য ওর মনটা একটু খারাপ। দেখি টিকিটটা দেখি। কানকি ছেলে আসতে টিকিট বলি টিকিট। এই ভাই মানি তোরা কোনো চিন্তা করিস না, আমি বিকালই মাঠে ওখানে নিয়ে যাবো, তোরা কিন্তু আশেপাশে থাকবি, না হলে খানকি ছেলেকে বিশ্বাস নেই যদি আমার গান দিতে পারে। কি রে এই সময় কি মারতেছিস? না মানে ইয়ে, ও আচ্ছা, আমার কাছে সালাম ঠুকতে এসেছিস তাই তো? একমাত্র ওই তো তোকে সকলের সামনে তুলে ধরবে, তোকে গোটা গ্রাম কেন গোটা শহরের বুকে ফেমাস করে দেবে, যার পর তোকে প্রত্যেকে মহারাজা বলে রাখবে। এই যে কানকি ছেলে আঙ্কেল, আমার বন্ধু কোথায়? আরে এটা আমার আগে আমার হয়ে গেছে না, কেলেটা ঠিক ছিল কিন্তু তার সঙ্গে আমার মস্তান। তোর মানে কি বেশি অসুবিধা তাই না? না কানকি ছেলে আগে তোর কথা। খানকির ছেলেগুলো কি করেছিস মানে আমার ছেলেটাকে নিয়ে? দেখো মারা, ও শুধু তোমারই গাঁট পাকা ছেলে নয়, ও আমাদেরও বন্ধু হয়। তাই জন্য আমার ছেলেটার পিন্ডি চটকে নিয়ে এসেছিস? একদম বাড়া ফালতু কথা বলবে না বলে দিচ্ছি। না হলে কি করবি বাড়া? গাড়ে হাত ঢুকিয়ে এমন তালি মেরে দেবো না, সেই গান নিয়ে সারা বছর লটকে পড়ে থাকবে। কি বললি বাড়া? তবে রে বাঞ্চোর ছেলে। বাবা তুমি ওদের কিছু করবে না। কে রে বাড়া? ও তুই? এই বাবা ফুটো, দেখ না তোমার বান্টুর ফুটো দেখো গে যাও। আজ আমি শেষবারের মতো বলে দিয়ে যাচ্ছি, আমাকে সকলে কেলে বলেই ডাকবে। আমার নাম কেলে মস্তান। যে খানকি ছেলে আমাকে নিয়ে মজা করার চেষ্টা করবে, সেই গুদমানি বিচি টিভি মারা মেনে ফেলবো। এইসব তুই কি বলিস বাবা? আমি লাউরা ঠিকই বলছি।
আর শোনো, আমি কলেজে যাচ্ছি, আমার পড়াশোনা করতে খুব ইচ্ছা করছে। এই গান মেরেছে, ফুটো যাবে থুড়ি, কেলে যাবে পড়াশোনা করতে, তাই আবার কলেজে। হারে খানকির ছেলে, কোন ছেলে মারা বিয়ের পর পড়াশোনা করতে যায় শুনি? ঘরে বউটাকে কে খাওয়াবে? কেন তুমি? মারা বাপ হয়েছে কি করতে? এখন আমি বেশি কথা বলতে চাই না, এখন আমার মুড ভালো আছে। মুড ভালো আছে তো আমার বাল ছেড়ে গেল। কোন গুদমানি কথাটা বললি? কোন খানকির ছেলে বললি? এই যে বল্টু বলেছে, গুদমাইটা অনেকক্ষণ ধরে তোকে খারাপ কথা বলছিল। তবে রে সেগু মারানি, ছেড়ে দে, কেলে কেলে। তুমি বলবো না, ছেড়ে ছেড়ে দে, ভুলে গেছে। সরি, কামড়ে দিই না। খানকির ছেলে অনেকবার বেড়েছিল, এবার খা কেলানি। মার মার গুদমানি গানের রস একদম নিংড়ে দে। আমাকে ছেড়ে দিন দাদা, আমি এই খরচে নতুন, আমি কিছুই জানি না, এভাবে আমাকে কষ্ট দিও না দাদা। খানকির ছেলে এমন করছে যেন গুদমানি গানে পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। তুমি ভুল বলছো দাদা, আমার ভাড়া নেই। তার মানে কানকি ছেলে তুই কি তাহলে? আমি দিতেও পারি, আবার নিতেও পারি। এবার বলো তো আমি কে? ইস, বেরো যদি ভাই বেরো, আর কোনোদিন তোর ওই গান নিয়ে মুখ হবি না। বেরো কানকি ছেলে। একটু চুপ করবি গুদমানিগুলো? কানকির ছেলেগুলো অতই যখন তোদের ঠাপানোর শখ, তাহলে যা না মারা ওই জঙ্গলে একে অপরে পোঁদ মারামারি কর না। শুধু শুধু আমার ঘুমের গুদ ভাঙছিস। সরি গুরু, সরি, আর হবে না। কি হলো, তুই মানে এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা কানকি ছেলে এখন এখান থেকে, না হলে মারা ছুঁড়ে মাথা বাড়িয়ে দেবো। তাহলে সুরসুরি খাবে না? সুরসুরি তোর বাপের গানে দেখে কানকি ছেলে। বেরো চুদি ভাই এখান থেকে। গুরু, আমাদের রমরমা আগের মতন বাড়া থাকছে না এখানে। একটু কামাল টামাল দেখাও, সারাক্ষণ তো গাঁ ধরেই ঘুমাচ্ছ। কি বললি গুদমানি? আমি সারাক্ষণ গাঁ ধরে ঘুমাচ্ছি? আর তাছাড়া তুই কি বা জানবি? দিনরাত পানু দেখে দেখে শরীর অবস্থা যা করেছিস, এসবের চিন্তা ভাবনা তোর মাথায় কোনোদিন আসবে না। তবু মানে আমি কিছু কাজের কাজ করি। আর সব থেকে বড় হার্ড রক পানু দেখে হ্যান্ডেল না মেরে আমাদের কলেজের পেছনে যে শেওড়া গাছটা আছে, ওই গাছের শাবলের সাইজে গর্ত করে সেখানে আমার শখ পূরণ করি। তুই আচ্ছা চুদির ভাই, তো তোর এতই যখন গান মারানোর শখ, একটু আগে যে ছেলেটা ছিল যেচে পড়ে খুলে দিচ্ছিল, নিয়ে নিতে পারতিস। শুধু শুধু গাছগুলো কেন অত্যাচার করছিস? কেনই বা করবো না? তুমি কি আর আগের মতন কোনো কাজ করো বা কোথাও নিয়ে যাও আমাকে? বাঞ্চদ, তুই কি আমার গার্লফ্রেন্ড যে তোকে আমি ঘুরতে